আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হচ্ছে মচমচে একটি রেসিপি, খুবই মজার রেসিপি। আমি পার্সোনালি খুবই পছন্দ করি। তা হচ্ছে চিড়া ভাজা। একটু ঝাল ঝাল, খেতে খুবই মজার এবং শীতের বিকালে আপনারা চাইলে চায়ের সাথেও খেতে পারবেন। চলুন দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী, আমি কিভাবে রেসিপিটি তৈরি করেছি এবং কি কি উপকরণ দিয়ে আজকের রেসিপিটি তৈরি করলাম। প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। আমি এখানে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি হাফ কেজি চিড়া। আমি নিয়েছি এখানে ফ্রেশ চিড়াটা, বাজারে যে খোলা চিড়া কিনতে পাওয়া যায় সেই চিড়া নিয়েছি, প্যাকেটেরটা নিইনি। হাফ কেজি নিয়েছি। অবশ্যই চিড়াটা নিয়ে প্রথমে আপনারা চিড়াটা ঝেড়ে নেবেন ভালো মতো। এখন আমি তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে ভাজতে হবে। এমনভাবে ভাজতে হবে, ভাজা যখন পুরোপুরি হয়ে যাবে তখন চিড়া থেকে শনশন একটি শব্দ বের হবে, তখন বুঝতে হবে এবং চিড়াটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন চিড়াটা অনেকটা রংটা পরিবর্তন হয়ে গেছে। চিড়াটা প্রায় 50 থেকে 60% ভাজা হয়ে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ ভেজে চুলা থেকে নামিয়ে নেব। এই পর্যায়ে চিড়াটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। চিড়াটা অবশ্য নামিয়ে এমন একটা পাত্রে রাখতে হবে যেখানে আপনারা পুরোপুরি ছড়িয়ে রাখতে পারবেন। চুলা থেকে চিড়াটা নামিয়ে নেওয়ার পরে ওই প্যানে আমি আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এই ক্ষেত্রে তেলটা একটু কম দিতে হবে। তেল দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নিয়েছি 1/3 কাপ পরিমাণে এবং গোটা একটা রসুনের কোয়া আমি চিকন চিকন করে কেটে নিয়েছি এবং ঝাল দিয়েছি আমার ইচ্ছে মতো। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে নিয়ে নেবেন। কাঁচামরিচটা কুচি করে কেটে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি সোনালি বর্ণ করে আসা পর্যন্ত ভেজে নেব। দেখতেই পাচ্ছেন অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি মাঝে। এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু হালকা সোনালি হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা চিড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণে নাড়াচাড়া করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিরকম রংটা করেছি। চিড়া দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভাজতে ভাজতে পেঁয়াজটা আরও কিছুটা ভাজা হয়ে যাবে। ভেজে রাখা চিড়াটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে চিড়াগুলো মিশিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে করতে হবে, হাই হিটে করা যাবে না, সেক্ষেত্রে চিড়াটা পুড়ে যাবে এবং ভাজা হবে না। খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো কাজটা খুব ভালোভাবেই করতে হবে, একটু সময় নিয়ে করবেন। এ পর্যায়ে ভেজে নেওয়ার পরে আমি প্রায় 10 মিনিটের মতো ভেজে নিচ্ছি, হালকা আঁচে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এবং সার্ভিং ডিশে সার্ভ করে নেব। চাইলে ঠান্ডা করেও সার্ভ করতে পারেন। অবশ্যই বয়মে রাখার আগে ঠান্ডা করে রাখবেন। আর এই চিড়াটা আপনারা চাইলে 15 থেকে 20 দিন ধরে ভেজে তারপর এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন। আমার মনে হয় আমার মতো যারা একটু মচমচে খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। এতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, নেক্সটে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।